বাজারে ছোট বড় নানা প্রজাতির মাছের পসরা, পাশে ধারালো দা আর কাঠের টুকরো নিয়ে মাছ কাটতে ব্যস্ত শ্রমিকরা। যেন দম ফেলা বা এদিক সেদিক তাকানোর ফুসরত নেই। প্রতি কেজি মাছ আকার ভেদে 10 থেকে 50 টাকাতে কেটে দিচ্ছেন তারা। এতে করে মাসে আয় করছেন লাখ টাকা। মাছ কেটে লাখ টাকা উপার্জন করার গল্পটি আগে শুধু ঢাকার জন্য প্রযোজ্য হলেও বর্তমানে উপজেলা পর্যায়ে এটি ছড়িয়ে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কদমতলী বাজারে মাছ কেটে উপার্জন করছে লাখ টাকা, যা দিয়ে দিব্যি চলছে তাদের সংসার। আগে চট্টগ্রাম কাজ করতাম, আজকে 4 বছর হবে। এখানে আল্লাহ দিলে 2000, 1500, 1200 জিজি গাড়ি। সবসময় তো কোনো সময় 500 টাকাও নিয়ে যায়, 300 টাকাও নিয়ে যায়। এখানে খরচই তো মাইরালা, এখানে 500-600 টাকা খরচই আছে আমাদের দৈনিক। এরকম ইনকাম আছে, এরকম খরচ হয় আমাদের। আল্লাহ দিলে কোন রকমে আল্লাহ দিলে চলাফেরা আল্লাহ দিলে অনেক সুন্দরভাবে চলতে বলতে। এই জায়গা আপনার ভাড়া আছে? এখানে ভাড়া আছে। কত করে ভাড়া? এখানে আপনি 200 টাকা হাজিরা আছে, ভাড়া আছে, আপনার দোয়া আছে, 4 টাকা বিল আছে, অনেক খরচ আছে। দোকানের ছেলে 200 টাকা বেতন, চা নাস্তা হইতে 600-700 টাকা নিম্নে আপনার খরচ আছে। ডেইলি খরচ আছে আপনার। এই যে 200 টাকা নেয় কে? নাই, জমিতে নিয়ে যায়, জায়গায় নিয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বড় মাছ 10 টাকা কেজি, ছোট মাছ 40 টাকা, 50 টাকা, 60 টাকা। প্রতিদিন 4 থেকে 500 টাকার মতো হয়। জায়গার ভাড়া কত কি আসে? জায়গার ভাড়া প্রতি মাসে যে এই যে কাগজপত্র ধুয়ে ঘুরে আর প্রতিদিন 10 টাকা করে, মাসে 300 টাকা করে জমা দেয়। মাছ কেটে জীবিকা নির্বাহের ব্যাপারটি রাজধানী ঢাকার জন্য সাধারণ ব্যাপার হলেও ব্রাহ্মণবাড়িয়ার কসবার জন্য তা একেবারেই নতুন। এখনো অনেকে জানেই না যে বাজারে মাছ কিনে সে মাছ সাথে সাথে কেটে নেওয়া যায় কম খরচে। যে জায়গার মধ্যে লাগতো আমরা 60,000, এই জায়গা লাগে অনেক 30,000, তবু টানাটানি। আমার ফ্যামিলি বড়, তো আমার ফ্যামিলিটা বড় দেখতো আমরা 30,000 টাকা কোনো সংসার চলে না। এখানে আজকে 4 বছর ধরে মাছ করতেছি। বাজারে কত করে কেজি? ছোট মাছ, বড় মাছ? আপনার বড় মাছটা 10 টাকা কেজি, ছোট মাছ আপনার 40 টাকা, 50 টাকা, 60 টাকা, যাতে যেরকম লইতে পারি আর কি। মাছ কাটার তো কোনো হিসাব নাই, কমও কাটা বেশি কাটা। রোজ মনে করেন 2000 টাকার মতো, 2500 টাকার মতো। আগে কি করতেন আপনি? আগে এই ব্যবসা, পুরান ব্যবসা করোনার বেলায় করছি। সব মিলে কেমন চলে? ফ্যামিলি কেমন চলে? ফ্যামিলি খুব ভালোই আছি, অসুবিধা নাই, খুব ভালো। জায়গার ভাড়া কত? জায়গা মোটামুটি 100 টাকা মালিকানা জায়গা তো। করোনার সময় কসবা পৌর শহরের কদমতলী বাজারটি হুট করেই বিখ্যাত হয়ে ওঠে তাজা শাকসবজি ও মাছের জন্য। আর এতেই এই বাজারে আসতে শুরু করে টাকা বিনিময়ে মাছ কেটে দেওয়ার শ্রমিকরা। মাছ কাটি আমরা 10 টাকা করে, শিং মাগুর এটা আমরা কাটি 20 টাকা করে। এটা দিয়ে আমরা সংসার চালাই। ডেইলি কত করে কাটা হয়? ডেলি মাছ পড়লে 2000, আর মাছ না পারলে 500 থেকে 600, 700, এর বেশি আর যাইতারি না। মাত্র 3 থেকে 4 বছর হলো কদমতলী বাজারে জনপ্রিয় হওয়া এই মাছ কাটাতে খুশি ক্রেতারা। তারা জানান ঘরে মাছ কাটতে গেলে পরিবেশ নষ্ট হয় ও পর্যাপ্ত সময় পাওয়া যায় না, তাই অল্প খরচে বাজার থেকে মাছ কাটিয়ে নেন তারা। এখান থেকে কাটানোর উদ্দেশ্য হচ্ছে আপনার এরা তো প্রফেশনাল, খুব সহজে খুব তাড়াতাড়ি কেটে দেয়। হ্যাঁ, বাসার জন্য কাজটা সহজ হয়ে যায়। যেহেতু দেখা যায় এখন আমরা দুইজনই জব করি, সেহেতু আমাদের জন্য এটা খুবই টাফ হয়ে যায়, সময় বিষয়টা বিশেষ করে। এই কারণে এখান থেকে কাটায় নেওয়া আর কি। পরিবার একটু সমস্যা, অত সময় পাচ্ছে না, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল আছে, এর জন্য কাটা নিলে আমাদের সুবিধা আছে। আর ওরা কাটলো, হয়তো 2-4 টাকা পাইলো, তাদের একটা সংসার চললো। মাছ ক্রয় করে এখান থেকে মাছ মানে ভাড়ায় নিয়ে যায়। ভাড়াতে মাছ বাড়াইতে গেলে একটু সমস্যা হয়, ময়লা ছোড়া, আবর্জনা, তাছাড়া ময়লা কুটতেও সমস্যা হয়। তার কারণে এখান থেকে আমি মাছ কাইটা নিয়ে আসি। মাছ কাটতে দেখা গেছে 15 টাকা দেরি হয়। সুবিধা ও সময়ের জন্য এখন বাজার থেকে টাকার বিনিময়ে মাছ কাটিয়ে নেওয়াতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছে কসবাবাসী।
এতে তাদের সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে আয় হচ্ছে মাছ কাটা শ্রমিকদেরও।